এই যে আমি একদম রেডি হয়ে গেছি, এখন একটু বাইরে বেরোবো। তার আগে বলে দিই, ডোনা শর্টস অ্যান্ড ব্লগে সবাইকে আরো একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো ব্লগটা পুরো কন্টিনিউ দেখতে থাকো। তো আমরা এসেছিলাম স্পেন্সার্সে, এসে এখানে দেখি ভালো অফার দিয়েছে, মানে 199 টাকার কুর্তি, মানে জাস্ট দেখে তো আমার খুবই ভালো লেগে গেল। আর এই যে কুর্তিটা দেখছো না, এটা আমার বেশ পছন্দ হয়েছিল। এটা 900 টাকা দাম ছিল, বেশ সুন্দর দেখতে কিন্তু। আর এখানে দেখো এই যে ব্লুটুথ স্পিকারগুলো, এগুলো কি কম দামে দিচ্ছে, 3000 টাকার গুলো 2000 টাকায়। তো এগুলো দেখছিলাম আর কি ঘুরে ঘুরে চারিদিকে। আর এই যে বালতিটা দেখছো না, এগুলো আমার খুব ভালো লেগেছে, 500 টাকা করে না 550 টাকা করে, বেশ কাজের জিনিস কিন্তু। তো যাই হোক, তারপর চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম, এদিকে কেক বিস্কুট এগুলো আর কি, মানে এগুলো নেওয়ার কিছুই নেই। তো এখান থেকে বেরিয়ে, স্পেন্সার থেকে বেরিয়ে ম্যাক্সে চলে এসেছি। ম্যাক্সে না এই কুর্তিটাও আমার খুব পছন্দ হয়েছিল, জানো তো। কিন্তু এটার না এক্সেল অব্দি ছিল, ডাবল এক্সেল আর ছিল না, ওই জন্য না নিতে পারলাম না। আর এই কিউট কিউট পুতুলগুলো দেখো, শপিং মলে না এই পুতুলগুলো খুব খুব কিউট হয়েছে, এত ছোট ছোট, 250 টাকা করে দাম, ওই জন্য কিনতে ইচ্ছে করে না, কিন্তু দেখতে কিন্তু দারুণ কিউট হয়। এ দেখো একটা একটা করে দেখছিলাম আর তোমাদের সাথে শেয়ার করছিলাম। কি মিষ্টি মিষ্টি দেখতে না পুতুলগুলো। দেখি পরে কখনো একবার কিনবো, কিন্তু খুব গায়ে লাগে, এত ছোট ছোট পুতুল তো এত দাম দিয়ে কিনতে। এই টাকায় আমার একটু একটু বড় সাইজের পুতুলই হয়ে যাবে অনলাইন থেকে নিলে পরে। তো যাই হোক, এটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। এই যে আমার বরকে দাঁড়িয়ে রয়েছে, আমি ওকে দেখাচ্ছি একটা একটা করে পুতুল। হঠাৎ করে তারপরে এই লাল কুর্তিটা দেখলাম, এটাও বেশ ভালো লেগেছে, এটারও ডাবল এক্সেল সাইজ খুঁজে পাচ্ছি না, কি মুশকিল বলো। তো যাই হোক, সারা শপিং মল ঘুরে এই একটা পারফিউম নিয়েছে আমার বর। আর হচ্ছে তোমার ওই আমার ভাইয়ের জন্য, আমার ভাই বাড়ি যেহেতু কদিন পর যাব, আমার ভাইয়ের অর্ডার এই যে কান চুলকানোর বার্ডসগুলো নিতে হবে। ওর তো সারাদিন কান চুলকাতে ভালোবাসে, ওই জন্য ওর জন্য এটা নিয়ে নিলাম। তো যাই হোক, এবার সকালবেলায়, সেদিন রাতে আর কন্টিনিউ করা হয়নি ব্লগটা, এটা পরের দিন সকালে। এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচুর শাক, আর ওইদিকে চিংড়ি মাছের তেল দিয়ে ওই একটা নোটে শাক বলে, ওটা ভাজা করেছিলাম। আর এইটা হচ্ছে আজকে সিগনেচার ডিশ, দেখাচ্ছি। তার আগে এখানে দেখা এই যে পুঁই শাকের তরকারিও হয়েছে, মানে ছিল এটা আর কি, পুঁই শাকের তরকারি, মাছের ডিমের তরকারি, এগুলো সব ছিল। তো আমার সিগনেচার ডিশটা আমি দেখাচ্ছি। এই দেখো, ইলিশ মাছ ভাপা, কি কেমন লাগছে দেখতে, জিভে জল আসছে না? দারুণ দারুণ। ইলিশ মাছটা না আমার মাছের মধ্যে সব থেকে ফেভারিট, জানো তো। তো যাই হোক, সিজনের ইলিশ খেতে তো দারুণ লাগলো। এই আজকে ফার্স্ট খাচ্ছি না, আগেও 1-2 বার খাওয়া হয়ে গেছে। তো এবার আমার ডগিকে ভাত মেখে দেবো। এই যে ওর জন্য ভাত নিয়ে নিয়েছি, এই যে ডিম সেদ্ধ, ডাল সেদ্ধ আর সব রকম সবজি দিয়ে সেদ্ধ করে দিয়েছি। তো ও তো এটা দিয়ে খাবে, ওকে ভাত মেখে দিয়ে এবার রান্নাঘরটা পরিষ্কার করতে হবে। তো এই যে রান্নাঘরটা এখন পরিষ্কার করে নেই ভালো করে, এই লিকুইডটা দিয়ে আমি পরিষ্কার করি, জানো। ওই যে বাসন ধোয়ার যে লিকুইডগুলো হয় সেগুলো দিয়ে। বাসন ধোয়ার সাবান দিয়েও করা যায়, কিন্তু সাবানের থেকে লিকুইডটা বেশি পরিষ্কার হয়, কেন ওই তোমার ওই খসখসে ভাবটা চলে আসে আর খুব চকচক করে। আর রান্না বান্না করার পর শুধু কাপড়, তেমন নোংরা না হলেও কাপড় দিয়ে আমার মুছতে ইচ্ছে করে না, ওই একটু সাবানের লিকুইড ফেলে একটু ঘষে মেজে পরিষ্কার করলে বেশ সুন্দর ঝা চকচকে দেখতেও ভালো লাগে। আর এখন তো চারিদিকে আরো বেশি সুন্দর করেছে, মানে রান্নাঘরটা যখন ইন্টেরিয়র করে দিয়েছে মডিউলার, তো ওই জন্য আর কি এখন মডিউলার রান্নাঘর সেরকমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখতে হবে, তাই চারিদিক মেজে ঘষে পরিষ্কার করতে হয়, মানে যত সুন্দর করবে তত খাটনি বেশি, এটাই হলো ব্যাপার। আর নর্মালি আমার নোংরাটা, সত্যি কথা বলতে, রান্নাবান্না করে ছড়িয়ে ছিটিয়ে নোংরা করে রাখবো, মানে খাওয়া দাওয়ার ব্যাপার তো, রান্নাবান্নার ব্যাপার, সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে না ভালোও লাগে না, নোংরা হয়ে থাকলে নিজেরই ঘেন্না লাগে। যাই হোক, কাজকর্ম ওইদিকে সেরে এদিকে এসে আমি স্নান করে ভাত খাওয়াও হয়ে গেছে, এখন ফল নিয়ে বসেছে, এই যে পেয়ারা আর মুসাম্বি লেবু। পেয়ারাটা খেলেই গ্যাস অম্বল হয়ে যাচ্ছে, ভাবছি পেয়ারাটা অ্যাভয়েড করে যাব, মুসাম্বি লেবুটাই আমার জন্য ঠিক আছে। তো আপেলটাও খেতে ভালো লাগে, তো ইদানিং আপেলটা আনছে না, পেয়ারা আর মুসাম্বি লেবু, কলা এগুলোই বেশি করে আনছে। তো যাই হোক, বিকেলবেলাটা ঘুমাই না, এরকমভাবে ঘুরঘুর করি, ভিডিও করি, ফলমূল খাই, এসব করে বেড়াই, কারণ যদি দুপুরে ঘুমিয়ে পড়ি তাহলে আবার রাতে গিয়ে ঘুম আসতে চায় না, সেই 1:30-2 অবধি জেগে থাকতে হয়। তো চলো, আজকে বাইরের ওয়েদারটা দেখো কি দারুণ, আজকে বৃষ্টি হয়েছে সকাল থেকে, এখনো মেঘলা, আবার বৃষ্টি হবে। আর ওই দেখো পাশের বাড়িতে কি সুন্দর 2-3টে চড়ুই পাখি ঘুরে বেড়াচ্ছে, মানে কি ভালো লাগছে না। ভিডিওতে উঠে গেছে, আমি পরে দেখলাম ভিডিওটা, মানে যখন দেখছিলাম ভয়েস ওভার দেওয়ার সময় তখন দেখেছি পাখিগুলোকে, খুব ভালো লাগছিল, ওয়েদারটাও বেশ ভালো। তো নিচে নেমে দেখলাম ওর দিদা আর কি, আমার মানে মাম্মাম চলে এসছে, উনি চা খাবে, ওনার জন্য একটু চা করে দিলাম। আর এই সকালে দুধটা গরম করা হয়নি বলে দুধটাও গরম করে রাখলাম। আর আজকে যেহেতু বৃষ্টি বাদলের দিন, রবিবার, ওই জন্য বাকি দোকান দুটো খোলেনি, একটাই দোকান খুলেছে। তো এই যে মাম্মামকে এখন চা দিয়ে দিচ্ছি, চা একদম করা হয়ে গেছে। তো চলো মাম্মামকে চাটা দিয়ে দেই।
আর আমার কি কাজ, এই সন্ধ্যাবেলা থেকে এই টুকটাক কাজকর্ম করলাম। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।